আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও। সেই সাথে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে হামলা সমাপ্ত ঘোষণার পরদিনই দেশটিতে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই হামলা আত্মরক্ষামূলক বলে দাবি সেন্টকমের। হামলা চালানো হয়েছে ইরানের বন্দর নগরী আব্বাস সহ বেশ কয়েকটি শহরে। সেন্টকম জানিয়েছে, ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় ট্রাম্পের নির্দেশে হামলা চালানো হয়। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন হামলার পর তেহরানের পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়া পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, বাহরাইন সহ পুরো অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। একই সাথে 18টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি সংগঠনটির। এদিকে মার্কিন হামলার পর হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে ইরান। তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে পূর্ণ যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান তার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।